अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल हल नुनब्बिउकुम बिल अख़सरीना अअमाला अल्लज़ीना ضل सअयुहुम फिल हयातिद दुनिया वहुम यहसबूना अन्नहुम युहसिनूना सुनआ। وقال النبي صلى الله عليه وسلم رب عمل صغير تعظمه النية رب عمل كبير تصغره النية أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বগুড়া পৌরসভা 15 নম্বর ওয়ার্ডের ইমাম মুয়াজ্জিন কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে উচ্চকণ্ঠে উচ্চ আওয়াজে একযোগে একসাথে সবাই বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। বিশেষভাবে শ্রদ্ধেয় বন্ধুবর বড় ভাই মাওলানা কাজী ফজলুল করিম রাজু সাহেব গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আরও উলামা হযরতরা কথা বলেছেন। আমি বরকতের নিয়তে আপনাদের সামনে সূরা কাহাফের 103 এবং 104 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবীজির একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আওয়াজ করে বলুন আমিন। কোরআনে কারীমের সব সূরাই গুরুত্বপূর্ণ, তার ভিতরে বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সূরা আছে। যেই সূরাগুলো মুখস্থ করা অথবা যে সূরাগুলো অধিক পরিমাণে তিলাওয়াত, এটা মুমিনদের আমলের অংশ। যেমন সকালবেলায় সূরা ইয়াসিন পড়া, সন্ধ্যাবেলায় সূরা ওয়াকিআ তেলাওয়াত করা, ভোর রাত্রে সূরাতুর রহমান তেলাওয়াত করা, সকাল সন্ধ্যা 4 কুলের আমল করা, 3 কুলের আমল করা, এগুলো মানব জীবনে গুরুত্বপূর্ণ আমলের অংশ। বিশেষ আয়াতে কারিমা
আয়াতুল কুরসি, সূরা হাসরের শেষ 3 আয়াত, এগুলো আগের যুগের সব মুসলমানের মুখস্থ ছিল। এমনকি সূরাতুল কাহাফ, এটাও আগের যুগে মুসলমানদের মুখস্থ ছিল। কারণ অধিক পরিমাণে তিলাওয়াতযোগ্য আমলযোগ্য যে সূরাগুলো, তার ভেতরে এটা একটা। সূরা কাহাফ যদি কেউ শুক্রবারে তিলাওয়াত করে, তাহলে এটা ফজিলত এত বেশি যে যারা নিয়মিত ইয়াউমুল জুমআতে সূরা কাহাফ তিলাওয়াতকারী হবে, তাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। তার মানে দাজ্জালের ফিতনা তো জমিনের সবচেয়ে বড় ফিতনা। হাসিনা ফিতনা আর কি ফিতনা, দাজ্জালের ফিতনা অনেক বড় ফিতনা। দাজ্জালের ফিতনা এত বড় ফিতনা, দাজ্জাল মানুষকে কতল করবে, আবার মানুষ কতল করে আবার জীবিত করবে। দাজ্জাল এমন ফিতনা হয়ে আগমন করবে, তার এক হাতে আগুন থাকবে আর এক হাতে পানি থাকবে, জান্নাত থাকবে জাহান্নাম একদিকে থাকবে। সে জান্নাত দেখাবে, দোজখ দেখাবে। তার পানি পান করার জন্য, তার জান্নাতে ঢোকার জন্য যারা তার পক্ষ অবলম্বন করবে, তারা দোজখে চলে যাবে। আর তার এই ফিতনার থেকে বাঁচতে গিয়ে হকের উপরে অটল থেকে যারা আগুনে পড়বে, তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। দাজ্জালের ভয়ঙ্কর কর্মকাণ্ডের ভেতরে এটিও একটি কর্মকাণ্ড যে দাজ্জাল মানুষকে জিজ্ঞেস করবে, এই বাবা মা মরছে কত বছর? তো বলবে 10 বছর 20 বছর। তো দাজ্জাল বলবে, মা বাপ দেখতে মনে চায়? মা বাপ কার না দেখতে মনে না চায়? মৃত মা বাবার জিয়ারত করতে মনে চায়, কামনা বাসনা পেশ করবে। দাজ্জাল, ইবলিস দাজ্জালের অনুগত হবে। দাজ্জাল ইবলিসকে বলবে, ওর মৃত মা বাবার আকৃতি ধরে ওর সামনে বসো। ইবলিস মৃত মা বাবার আকৃতি ধরে সন্তানের সামনে বসে পড়বে। ক্ষমতাটা দেখাইলো ডাকি। এইটা দেখে অনেকে ঈমান হারা হয়ে দাজ্জালের দলে ঢুকে যাবে, আর সে দোজখে পড়ে যাবে। আর কিছু মুমিন আছে যাদের ঈমান এত শক্ত যে তারা এই সব তেলিসমাতি দেখার পরেও বলবে, এতদিন ছিল ইলমুল ইয়াকিন, কোরআন হাদিস থেকে শুনছি তুই বড় ফিতনা, এখন চোখে দেখতেছি তুই আসলেই তোর মারাত্মক ফিতনা। তারা এই কথা বলবে। যখন তারা এই কথা বলবে, দাজ্জাল তাদেরকে কতল করবে। একদিকে দাজ্জাল তাদেরকে কতল করবে, আর একদিকে এই মুমিনরা ঈমানের অটল অবস্থান নিয়ে আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাবে, প্রবেশ করবে। তাহলে দাজ্জালের ফিতনা কঠিন ফিতনা না? দাজ্জালের ফিতনার থেকে আল্লাহর রসুল ১৫০০ বছর আগে দোয়া করছেন এবং আমাদের এই দোয়া শিখাইছেন। নবীজি আরও ১৫০০ বছর আগে, এখনও যেহেতু দাজ্জাল আসে নাই, তাহলে ১৫০০ বছর আগে আল্লাহর রসুল দোয়া করতেন এবং দোয়া শিখাইতেন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল। আল্লাহ, আমি আপনার কাছে ফিতনায়ে দাজ্জাল থেকে পানাহ চাই। এবং উম্মতকে এই দোয়া করার জন্য আল্লাহর রাসূল নির্দেশ করছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহ, দাজ্জালের ফিতনার থেকে তুমি আমাকে মুক্তি দাও। এটা দোয়া আল্লাহর রাসূল শিখাইছেন। কারণ দাজ্জালের চেয়ে বড় ফিতনা এই উম্মতের মধ্যে আর নাই। কেউ যদি সূরা কাহাফ তিলাওয়াত করে, প্রতি শুক্রবারে সূরা কাহাফ যদি কেউ পড়ে, তাহলে নবীজি বলছেন সে দাজ্জাল চিনতে পাবে এবং আল্লাহ তাকে দাজ্জালের ফিতনার থেকে রক্ষা করবে, হেফাজত করবে। আর আমাদের মুরব্বীরা বলেছেন, কেউ যদি সূরা কাহাফ নিয়মিত পড়ে, প্রতিদিনই পড়ুক,
একবার পড়লে সমস্যা কি? যদি দেখে দেখে পড়ে আস্তে আস্তে পড়লো 30 মিনিট 40 মিনিট, এই সময়টা যদি কেউ দেয় তাহলে তাকে আল্লাহ তাআলা জমিনের সব ফিতনার থেকে হেফাজত করবে। দিন যাইতেছে, ফিতনা কি বাড়তেছে না কমতেছে? এই দিন যত যাইতেছে ফিতনা কি বাড়তেছে না কমতেছে? ফিতনার অভাব আছে এখন? ফিতনা চিনতে হইব তো, ফিতনা না চিনলে ফিতনায় আটকা পড়ে যাইব। এবং ফিতনা থেকে বাঁচার দোয়া করতে হবে। আল্লাহর রাসূল আরো দোয়া শিখাইছেন, আমার সাথে কমাস কম আজকে দোয়াটা পড়ে আলান, বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যহারা মিনহা ওয়া মা বাতান। তার মানে ইয়া আল্লাহ, আমি আপনার কাছে সকল প্রকারের ফিতনা থেকে পানাহ চাই, যেই ফিতনা দেখা যায়, যেই ফিতনা দেখা যায় না, যেটা সুস্পষ্ট যেটা অস্পষ্ট, সব ফিতনার থেকে আল্লাহ গো তোমার কাছে পানাহ চাই। কিছু ফিতনা আছে দেখা যায় না, আওয়ামী লীগ ফিতনা, এটা অস্পষ্ট ফিতনা, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, বোঝা যায় না। কারণ বেচারি ডেলি 70 রাকাত নামাজ পড়তো, কে বুঝবো যে হিন্দুর দালাল? বুঝেন বিষয়টা? বুঝেন? ডেলি যদি 70 রাকাত নামাজ কেউ পড়ে, তো হে যে আসলে মোদির দালাল, এটা বোঝার কায়দা আছে? তো আসে কি মাওলা? অথবা কেউ যদি প্রতিদিন কোরআন পড়ে, হ্যাঁ নেতারা বলতো ওয়াজ মাহফিল, আমগর নেত্রী ডেলি কোরআন শরীফ পড়ে, এটা বলতো না? আমাদের নেত্রী প্রতি উপজেলায় একটা করে খোদার ঘর বানাইছে, মসজিদ, উপজেলা মসজিদ, মডেল মসজিদ। তো প্রতি উপজেলায় যদি মডেল মসজিদ হয়, মডেল মসজিদের সংখ্যা কত হয়েছে? আমি আয়াতটা পড়ছি ভিন্ন একটা কারণে, ওই পর্যন্ত যাইতে আমার একটু টাইম লাগবে, গেলে অল্প সময় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। মডেল মসজিদ যে বানাইলো প্রতি মসজিদে মসজিদে, মসজিদের নির্মাণের ভাব দেখে মনে হয় ইব্রাহিমের বেটি আখিরি জামানায় একটাই আছে, তার নাম শেখ হাসিনা। ইব্রাহিম কাবা শরীফ বানাইছে, আর হে কাবার শাখা বানাইতেছে, মসজিদ বানাইতেছে। দেখে চিনার কায়দা নাই। মা রসুল কেন বললো মা যাহারা মিনহা ওয়া মা বাতান? এমনি বলে নাই, এই কারণেই কইছে, কারণ দেখে বুঝার কায়দা নাই। মসজিদ বানায় কি লেগা? মসজিদ বানাইছে হলো এ দেশটাকে ভাস্কর্যের রাজত্ব করার জন্য, মূর্তি পূজার আখড়া বানানোর চক্রান্ত করার জন্য, আইওয়াশ করতে একটা একটা মসজিদ বানাইছে। উপজেলায় মসজিদ বানাইছে, একটা মূর্তি বানাইছে 60টা। তাহলে নামাজের জায়গা বানাইছে মাত্র একটা, আর পূজার জায়গা বানাইছে কয়টা? বুঝেন নাই বিষয়টা? আশ্চর্য বিষয় হলো মসজিদ বানায় কাউরে বলে নাই নামাজ পড়ো, কিন্তু মূর্তি বানায় সবাইরে বলছে তোমরা সব পূজায় অংশগ্রহণ করো। ধর্ম এটা যার যার, পূজা আমাদের সবার। এই ফজিলতের বাণী উচ্চারণ করছে। তার মানে হলো তার একটা সুদূর প্রসারী ধান্দা ছিল, সেটা হলো মুসলমানের বাচ্চাদেরকে পূজায় নিয়া বিভিন্ন পূজা করায়া করায়া একদিন তার বাবাকেও 33 কোটি দেবতার একটা বানায়া যেন পূজা করান যায়। এ কারণে এত মূর্তি, তাছাড়া এত মূর্তির দরকারটা কি ছিল? এই জিনিসগুলা ওলামায়ে কেরাম মানা করেছেন। কারণ ওলামায়ে কেরাম যে ফিতনা চিনে, হেরা তো সূরা কাহাফ পড়ে। ঠিক বললো ঠিক, না বললো ঠিকই। আলেমরা সূরা কাহাফ পড়ে না, তারা তো ফিতনা চিনে। সঙ্গত কারণে তারা বলেছে ভাস্কর্য বানাইলে বুড়িগঙ্গায় ফেলে দিব, এগুলো বলছে। ভাস্কর্য ভেঙে ফেলবো,
মূর্তি পূজার দেশ এটা না। নেতার শ্রদ্ধা মানুষের হৃদয়ে স্থাপন করার জন্য মূর্তির দরকার নাই, বহু পদ্ধতি আছে। এগুলা বলার কারণে এদেশের আলেমদেরকে জেল খাটতে হয়েছে, এদেশের আলেম ওলামাদেরকে মামলা দেয়া হয়েছে। কিন্তু খুশির খবর হলো আলেমরা ফিতনা দেখায় দিচ্ছে শুধু, কিন্তু এই ফিতনা আলেমদের দূর করতে হয় নাই। বুবু 5 তারিখে চলে গেছেন, যদিও বুবুর সম্পর্ক বুবু প্রমাণ করছে যে আল্লাহর লগে, কিন্তু পরে 5 তারিখে দেখলাম দিল্লির লগে। মানে প্রভু মানে এত বেশি প্রভুর গুণগান গাইছে যে আল্লাহ ভক্ত একটা রাবেয়া বসছে, মনে হয় আল্লাহর সাথে সবচেয়ে বেশি খাতির। কিন্তু 5 তারিখে যখন বাংলাদেশের আবাবিলের কাফেলা ছাত্র জনতা দাওয়া দিল, তখন দেখলাম বুবু যতই মসজিদ বানাক আল্লাহর লগে খাতির জমে নাই, তবে ভাস্কর্য বানায় মোদির সাথে খাতির খুব ভালো জমেছে। কোথাও জায়গা না পেলেও, মসজিদের কোন দেশে জায়গা না হলেও মন্দিরের দেশে জায়গা হয়ে গেছে, কারণ খাতির ওটা জমে গেছে। বুবু তো চলে গেলেন, কিন্তু আমি একটা অভয় বানিয়ে আপনাদেরকে দিই, সেটা হলো এই 5 তারিখে বুবু গেছে গা, 6 তারিখ সন্ধ্যার আগে বাংলাদেশের সব মূর্তি সব মাটির সাথে মিশায়া দিয়েছে এদেশের মুসলিম জনতা। মাত্র 24 ঘন্টার ব্যবধান। আমি কয়েকদিন আগে গোপালগঞ্জে গেলাম, তো গোপালগঞ্জের মেন জেলা গেটে শেখ সাহেবের বড় ছবি ছিল, উনি সালাম দিত সবাই ঢুকলেই। সেদিন গেলাম, দেখলাম শেখ সাহেবের মাথা নাই, ওইটাও কে যেন ভেঙে লয়ে গেছে। আশ্চর্য বিষয়, খুশির বিষয় এটা যে একটা মূর্তিও মুহিবুল্লাহ বাবনগরী ভাঙে নাই, পীর সাহেব চরমনায় ভাঙে নাই, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক ভাঙে নাই, খালিদ সেফুল্লাহ আইয়ুবী ভাঙে নাই, জামিল মাদ্রাসার মোহতায়ন সাহেব একটাও ভাঙে নাই, কারবালা মাদ্রাসার মোহতায়ন সাহেব একটাও ভাঙে নাই। কোন মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আজকে আয়োজন করছে ওয়াজের, এরা কোনো মূর্তির ধারে কাছে যায় নাই। কোন মাদ্রাসার একটা ছাত্র একটা মূর্তি ভাঙে নাই। এই মূর্তিগুলা তারা ভেঙে ফেলেছে যারা হাসিনা ফেতনাকে আলেমদের সাথে সাথে ওরাও চিনেছে, আর আওয়ামী লীগ ফেতনাকে যারা চিনেছে, তারা এদেশের যুব সমাজ, এদেশের শ্রমিক জনতা, তারা ছাত্র জনতা, এরা সব মূর্তি বুড়িগঙ্গা পর্যন্ত নেয় নাই, যেটা যেখানে ছিল সেটারে সেখানে মাটির সাথে মিশাইয়া দিয়েছে, সেখানে দফন করে দিয়েছে। কিন্তু এটা যে ফিতনা, এটা চিনার কায়দা নাই। এ কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহর কাছে বান্দা দোয়া করবে আর বলবে, ওগো আল্লাহ, তুমি আমাকে সকল প্রকারের ফিতনার থেকে পানাহ দাও। যে ফিতনা প্রকাশ্য, যেটা অপ্রকাশ্য, সব ফিতনার থেকে তোমার কাছে পানাহ চাই, এটা দোয়া করবি। শুধু দোয়া করলে হয় না, আমাদের মাদারেসে কওমিয়াতে কিতাবুল ফিতান আলাদা অধ্যায় পড়ানো হয়, যেন প্রত্যেকটা আলেম ফিতনা চিনতে পায়। কারণ আলেমরা তো নায়েবে নবী, ফিতনা চিনে তারা সতর্ক করবে, এটা কিন্তু ফিতনা।
এটা কিন্তু হতে দেয়া যাবে না। মুসলমানের দেশে মোদির আগমন এটা ফিতনা, আসতে দেয়া যাবে না। আলেমরা আন্দোলন করেছে, আলেমরা জেলখানায় গিয়েছে। এমন ভয়ঙ্কর গ্রেফতারি চক্রান্ত স্বাধীন দেশে ইতিপূর্বে কখনো হয় নাই। ব্যাপক পরিমাণে আলেমদেরকে গ্রেফতার করে জেলখানায় পাঠানো হয়েছে, কারণ কসাই মোদির আগমনের পরে কি ঘটতে পারে এটা কেউ না বুঝলেও আলেমরা বুঝছেন। এ কারণে আলেমরা রাজপথে শাহাদাত বরণ করেছে, জেল জুলুম সব মাথায় নিয়েছে। তারপরেও জাতির কাছে কিন্তু তারা ফিতনাকে প্রকাশ করেছে। এই ফিতনা শুধু মৌলবী চিনলে হবে না, যত ফিতনা আছে সব ফিতনাগুলো প্রজন্মের প্রত্যেকটা সন্তানের চিনতে হবে, চিনলে বাঁচতে পারবে। এ কারণে আমরা যখন মাহফিলে বসে যাই তখন আমরা বলি, এই কাদিয়ানি কিন্তু ফিতনা, এটার চক্করে পড়ো না, এইটার চক্করে পড়লে কিন্তু ঈমান থাকবে না, এগুলো আমরা বলি। কারণ কাদিয়ানি চিনানোর মতো কোনো লেখাপড়া আমাদের সিলেবাসের ভেতরে নাই। নবী চিনানোর লেখাপড়া আমাদের সিলেবাসে নাই। নবী চিনাইতে আমাদের চিৎকার করে করে বলতে হয়, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর নবী নাই, এগুলো আমাদের বলতে হয়। এত বলার পরেও মূর্খরা বুঝবে কিভাবে? শিক্ষিতরাও বুঝে না। আমার 22 দিন রিমান্ড ছিল, 1 বছরের জেল আর 22 দিন রিমান্ড। মামলা কি জানেন? মামলা হলো আমি বাইতুল মুকাররমের উত্তর গেটে ককটেল মেরে পালাইছি, এটা হলো মামলা। আমার নাম, আমি ককটেল জীবনে কোনোদিন চোখেই দেখিনি। পত্রপত্রিকায় ককটেলের ছবি দেখছি, কিন্তু ককটেল চোখে দেখিনি কোনোদিন। আর মামুনুল হকের মামলা কি জানেন? মানি ব্যাগ চুরি। উনি মানি ব্যাগ চুরি করছে। আমার মামলা হলো আমি ককটেল মারছি। আর জুনায়েদ আল হাবিবের মামলা হলো গাড়ি ঘুরাইছে। এইগুলা হলো মামলা। এই মামলায় আবার রিমান্ড কতদিন জানেন? এই সকল মামলার রিমান্ড 22 দিন, 48 দিন, 1.5 মাস রিমান্ড। আর এই রিমান্ড কত ভয়ঙ্কর! আমাদের মাদ্রাসার ছেলেগুলো যারা জেলখানায় হাজিরা দিতে আসে, ওদেরকে দেখবেন, যদি দেখতে যান দেখবেন ওদের হাত ওরা খুলতে পারে না, হাত এরকম কুকরানো মুসরানো। কারণ প্লাস দিয়া 4টাই না খুলে ফেলা হয়েছে, প্লাস দিয়ে। লটকায় রিমান্ড করা হয়েছে। তবে এই রিমান্ডের ভেতরে কিছু ভালো পুলিশও আসে, এমন পুলিশও ঢুকছে যাদের ভেতরে ঈমান আছে। এরা দরজা বন্ধ করে জড়ায় ধরে কাঁদছে আর বলছে, হযরত হাত পা বাঁধা, মাফ করে দেন। আছে। কিন্তু যারা নিজেকে বিক্রি করে ফেলেছে কারোর কাছে, তারা এসে বলে কি জানেন? তারা বলে কি, কাদিয়ানীদের সাথে একটু মিলমিশ করে চলা যায় না? আরে কাদিয়ানির সাথে কি মিলমিশ করে চলবো? আবার তাদের প্রশ্ন হলো, কাদিয়ানীরা কি আসলেই কাফের? এই কথা শুনলে তো ইবলিসেও হাসে, যে কাদিয়ানী কি আসলেই কাফের? বিসিএস ক্যাডার হয়ে কেউ যদি না বুঝে কাদিয়ানী কাফের, তাহলে তোমরা বলো, যারা 16 বছর যাবৎ মক্তবের শিক্ষা থেকে বঞ্চিত, কিন্ডার গার্ডেন চালু করে মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে বিকল করে ঘরে বসায় দেওয়া হয়েছে, ছাত্রদেরকে কালিমাটা পর্যন্ত শিখার সুযোগ যখন সন্তানরা পায় না, এই সন্তানরা শাহরিয়ার চিনবে কেমনে? হাসানুল হক ইনু চিনবে কেমনে? বলো তোমরা আমাকে। তারা কিভাবে নাস্তিক চিনবে? তারা কিভাবে কাদিয়ানি চিনবে? তারা যদি এই ফিতনা না চিনে, তো ওরা তো এক সময় কাদিয়ানির দোসর হয়ে যাবে, নাস্তিকের দোসর হয়ে যাবে।
চোরের লিস্টি থানায় নাই সঠিকভাবে, কিন্তু মোল্লার লিস্টি ছিল। মোল্লার লিস্টি ছিল না? মৌলবীদেরকে বিভিন্ন থানায় আনতে পারতো না, আমাদেরকে আনতে পারতো না। একটা লিস্টি নওগাঁয় কমপক্ষে 25টা মাহফিলে আমাকে যেতে দেয় নাই। মহাদেবপুর, নওগাঁ যেতে দেয় নাই আমাকে। আমার নাম প্রচার করা হয়েছে, কিন্তু আমাকে মাহফিলে ঢুকতে দেয় নাই। আমি বগুড়া আসছি, বগুড়া থেকে গাড়ি ঘুরে চলে গেছি। কি অপরাধ? হ্যাঁ, এইটা হলো অপরাধ। অপরাধ হলো আমরা মুসলিম প্রজন্মের সন্তানদেরকে ফিতনা চিনায়া দেই, বলে দেই এরা দুশমন, এদের সাথে আতাত করে চলবি না। আমরা এটা বলে দিই, কারণ আমার সন্তানকে যদি ফিতনা আমি না চিনাই, তাহলে ও ফিতনায় পড়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, নিজে দোজক থেকে বাঁচো, তোমার আহালকে দোজক থেকে বাঁচাও। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নাস্তিক হইবা না, তুমি কাদিয়ানির খপ্পরে পড়বা না, তুমি ভণ্ডের খপ্পরে পড়বা না, তুমি অন্যায়কারীদের দলভুক্ত হয়ে তুমি অন্যায়কারীদের দালাল হইবা না, এবং তোমার পরিবারের কাউরে অন্যায়কারী হইতে দিবা না। তুমি জালিম হইবা না, তোমার প্রজন্মকে জুলুম করতে দিবা না, তুমি ইসলাম থেকে বাইরে যাবা না, তোমার প্রজন্মের কাউকে ইসলামের বাইরে যাইতে দিবা না। এ কারণেই তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের এতটুকু জরুরি ইলম শিক্ষা করা ফরজ, যার দ্বারা ইমান চিনা যায়, ইমানের খেলাফ জিনিস চিনা যায়, যার দ্বারা ইবাদত চিনা যায়, বিদআত চিনা যায়, যার দ্বারা হালাল চিনা যায়, হারাম চিনা যায়। যতক্ষণ পর্যন্ত এই ফিতনা সম্পর্কে জাতিকে সুস্পষ্ট তুমি আমি না করব, ততক্ষণ পর্যন্ত তোমার আমার সন্তান প্রজন্ম নিরাপদ নয়। কারণ ইসলামের দাওয়াত বন্ধ করার চক্রান্ত আছে ঠিক, কিন্তু মিশনারিদেরকে বন্ধ করা, বাধা করার মতো কোনো সুযোগ বর্তমানে নাই। যাও পঞ্চগড়ে, যাও, যা দেখবা হাজার হাজার মুসলমান কাদিয়ানি হয়ে গেছে। যাও নীলফামারী, যাও, যা দেখবা খ্রিস্টান হয়ে গেছে। এই কিছুদিন আগে আমি কুড়িগ্রাম গিয়েছি, যা দেখলাম এক গ্রামে হাজার হাজার খ্রিস্টান হয়েছে। কারণ তারা খ্রিস্টান কি জিনিস, ইহুদি নাসারা কি জিনিস, কাদিয়ানি কি জিনিস, এই ফিতনাগুলো তারা চিনে না, বুঝে না, জানে না। তো শুধুই মাত্র দোয়া করলে হবে না, ফিতনাকে চিহ্নিত করতে হবে। এটা ফিতনা, চিহ্নিত করতে হবে। আর পাশাপাশি রাসূল বলে আমল করবা। কেউ যদি সূরা কাহাফ তিলাওয়াত করে, শুক্রবারের সূরা কাহাফের আমল যদি কেউ করে, তো আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। আর যদি সূরা কাহাফের আমল প্রতিদিন কেউ করে, প্রতিদিন সূরা কাহাফ তিলাওয়াত করলে যে ঘরে তিলাওয়াত হবে, এই ঘরের বাসিন্দারা নিরাপদ হয়ে যাবে, ফিতনা মুক্ত ঘর হবে। কিন্তু আমাদের সন্তানরা তো সূরা কাহাফ পড়ে না, সূরা ইয়াসিন পড়ে না, আমাদের ঘরগুলো নষ্ট হয়ে গেছে। সাহাবী রাতের বেলায় সূরা কাহাফের তিলাওয়াত করতেছি, হাদিসে আছে সাহাবী রাত্রে সূরা কাহাফ পড়তেছে। একদিকে সাহাবী সূরা কাহাফ পড়তেছে, সাহাবীর কিছু চটি কথা, সাহাবীর পাশেই সাহাবীর বাচ্চাটা ঘুমায় রয়েছে, এর পাশেই
সাহাবীর ঘরের ভেতরেই তার ঘোড়াটা বান্ধা আছে। একই ঘরের ভেতরে সাহাবী সূরা কাহাফ পড়ে আর বাচ্চা ঘুমায়, ঘরের কোনায় কি বান্ধা আছে? ঘোড়া বান্ধা আছে। ঘোড়া তো গুরুত্বপূর্ণ জিনিস। ঘোড়া বর্তমান প্রাডো, প্রাইভেট কার এগুলোর মতো সেই যুগে। আগের জমানার মানুষের ঘর বেশি ছিল না। আরে আমি তো দেখছি আমার দাদা দাদির আমলে যে ঘরে আমরা থাকছি ওই ঘরে খাটের নিচে ছাগলও থাকছে। আপনাদের এরকম গেছে না? যে ঘরে মানুষ রয়েছে ওই ঘরে খাটের নিচে মাচার নিচে কি আছে? ছাগল বান্ধা আছে। কারণ আগে তো এত ঘর ছিল না। এখন তো আলাদা পশু খামার করা হয়, পশু থাকবে খামারে। ঘর সব আলাদা, ছেলের ঘর আলাদা, মেয়ের ঘর আলাদা, চাইল্ড রুম আলাদা, গেস্ট রুম আলাদা, বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, বাথরুম আলাদা, ড্রেসিং রুমও আলাদা। মানে রুমের আর অভাব নাই। কিন্তু আগে ছিল ছোট ছোট ঘর। এমনকি আপনার আমার নবী বুখারী শরীফে আছে, আপনার আমার নবীর ঘরও উন্নত ছিল না। আপনার আমার নবীর ঘর কতটুকুন? এতটুকুন ঘর যেখানে মাত্র 4টি কবরের জায়গা আছে। হুজরায়ে আয়েশা, আর এর আগের যুগের মানুষ যে ঘরে থাকতো, পাহাড় কেটে কেটে তারা ছোট ছোট গুহার মতো ঘর বানাইতো। আজও টুরিস্টরা ওইগুলো দেখার জন্য চলে যায়। কিন্তু ওই গুহাগুলো ইবাদতের ছিল, ওই ছোট ছোট ঘরে কোরআন তেলাওয়াত ছিল। আমাদের ডুপ্লেক্স বাড়ির ভেতরে আল্লাহর নামের আওয়াজটা পর্যন্ত নাই। আমার এক মুসল্লির খুব সুন্দর বাড়ি, ডুপ্লেক্স বাড়ি করছে। এই বাড়িতে 1-1.5 কোটি টাকার তো শুধু ক্যালিগ্রাফি আর আর্কিটেক্ট ডিজাইন এ বাড়ির ভেতরে আছে। দৃষ্টিনন্দন বাড়ি কইরা অনেকের নাম গ্রিনিজ বুকে যায়। যেমন শাহজাহান তাজমহল বানায় গ্রিনিজ বুকে নাম গেছে। তো এমন বাড়ি বানায় যে বাড়ি বানায় কোথায় নাম? গ্রিনিজ বুকে নাম। গাড়ি বানায়া গ্রিনিজ বুকে নাম। কেন? গাড়ির চাক্কাও নাকি স্বর্ণের, এর লেগে যে বানাইছে তার নাম গ্রিনিজ বুকে চলে গেছে। কিন্তু কিছু বাড়িওয়ালার নাম আকাশে একটা বুক আছে, ওই বুকে চলে যায়। কিছু কিছু বাড়িওয়ালার নাম, তাদের বাড়ি এইরকম আর্কিটেক্ট ডিজাইন নাই, তাদের বাড়িতে ওয়াইফাই কানেকশন নাই, তাদের বাড়িতে টেলিভিশন নাই, তাদের বাড়িতে সুন্দর মার্বেল পাথর লাগানো নাই। কিন্তু তাদের বাড়িটা আকাশে একটা খাতা আছে, বুক, ইবাদুর রহমান বুক, কোরআনে আছে ওয়া ইবাদুর রহমান। এই বুকের ভেতরে তার নাম চলে যায়। আল্লাহ তাআলা এই বাড়িওয়ালার নামটা ওই বুকে উঠায়া দেয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। অথচ এই বাড়ির ভেতরে কি নাই? ডেকোরেশন নাই, ফার্নিচার নাই, বিছানা নাই, কিছুই নাই। তা আমার এক মুসল্লি বাড়ি বানাইছে, দোয়ার জন্য আমারে নিয়ে গেছে। আমি দোয়ার জন্য গেছি। যাই আমি বললাম, চমৎকার বাড়ি বানাইছেন তো, হুজুর বাড়িটা পছন্দ হয়েছে? আমি ফাইন, মারাত্মক সুন্দর। তবে আমি দোয়া করি এই বাড়িতে যেন আল্লাহ আপনারে না মারে। হুজুর এটা কি করলেন? এই বাড়িতে যেন না মারে। আমি বললাম, না, আপনাকে যেন আল্লাহ তাআলা একটা মসজিদের ভিতরে মারে। কারণ যেই বাড়ি বানাইছেন এই বাড়িতে যদি ইনকেস আপনি মারা যান আর মালাকুল মউত আয়া পড়ে খালি, তাহলে এই বাড়ির যা কন্ডিশন, তাতে এই বাড়ির ভেতরে আপনার পাশে রহমতের ফিরিস্তা ঢোকার কোনো চান্স নাই। কারণ এই বাড়িটা সাজাইতে যায় ছবি মূর্তি এমন কিছু নাই যা আপনি করেন নাই।
খেলোয়াড়কে বাড়িতে দাওয়াত দিয়ে বসায় রাখা সওয়াবের কাজ, কিন্তু খেলোয়াড়ের ছবি টাঙ্গায় রাখা গুনাহের কাজ। নায়িকারে নায়করেও দাওয়াতের নিয়তে দাওয়াত দিয়া খাওয়ায় করে ইমানের দাওয়াত দিলে সওয়াবের কাজ, নিজের বাড়িতে আইনা ইবাদতের কথা বললে সওয়াবের কাজ, কিন্তু হের ছবিটা টানায় রাখলে গুনার কাজ। মা বাবার জন্য সাদাকায়ে জারিয়া করা, দোয়া করা সওয়াবের কাজ, কিন্তু বাপের ছবি, নিজের পিতার ছবি পাথরে অঙ্কিত করে টানায় রাখা গুনার কাজ। ঘোড়া ঘরের ভেতরে রাখা এটা জায়েজ আছে, কিন্তু ঘোড়ার ছবি রাখা না জায়েজ কাজ। বুঝেন নাই বিষয়টা? সাহাবীর ঘরে তো ঘোড়া আছে, কিন্তু কেউ যদি ঘোড়ার ছবি রাখে, আমি বললাম যে আপনার এই ঘরটার আর্কিটেক্ট ডিজাইন আর এই ক্যালিগ্রাফি এগুলোর ভেতরে এই যে বাঙালি বধূর কমর বানাইয়া কলসি ধরাইয়া তারপরে কাতার করছেন, তারপরে মাথায় দিয়া কৃষক ইরিধান বুনতেছে, এটার ক্যালিগ্রাফি করছেন, হাজার হাজার টাকা একটা ক্যালিগ্রাফিতে খরচ করেছেন। কারণ কি? বাপদাদা কৃষক ছিল, স্মৃতিচারণ। এতো মাসালা বুঝার ভুল। মুরব্বী বুঝেন নাই আপনি জিনিসটা। আপনি যে মূর্তিটা বানাইলেন, এই মূর্তির কারণে রহমতের ফিরিস্তা আপনার ঘরে ঢুকবে না। এই অবস্থায় যদি আজরাইল আপনারে ধরে, তাহলে বেঈমান হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা, জোরে বলেন সম্ভাবনা আছে। সুতরাং আপনার বাড়িটা আবার ভাঙতে হইব। যদি এনে নিরাপদে মরতে চান, তাহলে এই মূর্তি, ছবি, এইগুলো সব সরাইতে হইব। আমার কথাটা ওনার পছন্দ হয়েছে না, কারণ দিনই বুঝ আল্লাহর দান, বুঝাইলেই বুঝে আসে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কিন্তু বুখারী শরীফের ভিতরে আছে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যে পয়গম্বরকে আল্লাহ তাআলা সপ্তাকাশ পাড়ি দিয়া আরশে আযমে নিছে, যে পয়গম্বরকে মসজিদুল আকসা ইমাম বানাইয়া পৃথিবীর লক্ষাধিক নবী রাসূলকে সশরীরে আল্লাহ তাআলা মিরাজের রাতে বাইতুল মাকদিসে হাজির করায় মুসল্লি বানায়া, যে পয়গম্বরকে ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন নবীর শান, শাফাআতে কুবরা আল্লাহ তাআলা যে পয়গম্বরকে দান করেছে, যাকে দো জাহানের বাদশার মাকাম আল্লাহ তাআলা দান করেছে, যে পয়গম্বরের শান হলো তিনি যদি ইশারা করে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়, তিনি যদি উপরের দিকে যায় আকাশের দরজাগুলো খুইলা যায়, তিনি যদি কারোর দিকে তাকায় তার নজরে গোলাম মাওলা হয়ে যায়, তিনি যদি পানির ভেতরে স্পর্শ করে পানিতে বরকত এসে যায়, তিনি যদি নদীর ভেতরে কুয়ার ভেতরে যদি থুথু ফেইলা দেয়, তিতা পানি মিঠা পানি হইয়া যায়, তিনি যদি কসম করে কসম পোড়া করা আল্লাহ নিজের জন্য ওয়াজিব কইরা লয়, সেই সাইয়্যিদুল মুরসালিন, যে নবীকে আল্লাহ তাআলা রুবুবিয়তের শানের পরেই, যার মাকামে নবুওয়াত, খাতমে নবুওয়াত, সেই পয়গম্বরের ঘর গণভবনের মতো বড় কোনো ঘর নয়, বঙ্গভবনের মতো বড় কোনো বাড়ি নয়। সেই পয়গম্বরের ঘর মাত্র 4টা কবরের জায়গাওয়ালা ঘর। উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলেন, সেই পয়গম্বরের ঘরের ভেতরে
মাসের পর মাস কুপিতে তেল নাই। হযরত আয়েশা বলেন সরওয়ারে দু আলাম রাহমাতুল লিল আলামিন আমার ঘরের ভিতরে দাঁড়ায় নামাজ পড়ে। এক এক রাকাতে আল্লাহর নবী 3 পারা 4 পারা 5 পারা কোরআন মজিদের তিলাওয়াত করে। হযরত আয়েশা বলে ঘরে বাতি নাই, অন্ধকার ঘর, আমি দেখতে পাই না, তাই নবীর সেজদার জায়গায় আমি আয়েশা শুয়ে থাকি। সেজদা দিতে হলে সরওয়ারে দু আলম নবী এক হাতে আমাকে সেজদার থেকে ঘুমন্ত আয়েশাকে সরায়া দেয়, পায়ের ভেতরে দাবানি দেয়, তারপরে রাসূল সেজদায় যায়। এমন একটা ছোট্ট ঘর যেখানে কোনো বাতি নাই, শুধুই মাত্র বাতি নাই তা না, উম্মুল মুমিনিন বলে আমাদের ঘরে মাসের পর মাস চুলায়ও আগুন ধরে নাই। ছাত্র কেঁদে দিয়ে বলে আম্মা জান মাসের পর মাস আপনার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আপনারা তখন খেয়েছেন কি? কি খেতেন আপনারা? হযরত আয়েশা বলে কারোর বাড়ির থেকে কয়টা খেজুর হাদিয়া আসলে একটা খেজুর আল্লাহর রাসূল খাইছেন, আর একটা খেজুর আমি খেয়েছি, 1 গ্লাস পানি পান করে দিন কাটায় দিয়েছি। কখনো কখনো একটা খেজুরকে 2 ভাগ করে আল্লাহর রাসূল অর্ধেক খেয়েছি, আদর করে অর্ধেক খেজুর আমি আয়েশার মুখে নবী নিজ হাতে তুলে দিয়েছি, 1 গ্লাস পানি পান করে সারা দিন কাটায় দিয়েছি। এমন দারিদ্রতা আল্লাহর রাসূলের ঘরের ভিতরে আছে, চুলায় আগুন নাই, কুপিতে আগুন নাই। অথচ এই নবী যদি আল্লাহকে খালি বলতেন আর তুমি আমার জন্য স্বর্ণ বানায় দাও, যদি রাসূল এটা বলতেন ওগো আল্লাহ উহুদ পাহাড় আমার জন্য তুমি স্বর্ণ বানায়া দাও, মুহূর্তের ভেতরে মহান আল্লাহ উহুদ পাহাড়কে তার জন্য স্বর্ণ বানাতেন। কিন্তু সাইয়্যিদুল মুরসালিন ইচ্ছাকৃত গরিবী জীবনকে গ্রহণ করেছেন, যাতে হেল্পার, কন্ট্রাক্টর, শ্রমিক জনতা যারা দারিদ্রতার কারণে ঘরের চুলায় আগুন ধরে না, ওদের ভিতরে যেন বেদনা না থাকে। আল্লাহর রাসূল দারিদ্রতাকে বরণ করে নিয়ে উম্মতকে সান্ত্বনা দিয়ে ক্ষুধা পেটে আল্লাহর গোলামি করার স্বাদ শিখায় গেছে। আল্লাহর রাসূলের ঘরে বাতি নাই, কিন্তু রাসূল লম্বা নামাজ পড়ে। আল্লাহর রাসূলের ঘরে তেল নাই, কিন্তু আল্লাহর রাসূল সেজদায় পড়ে রোনাজারি করে। উম্মুল মুমিনিন বলে নবীজি সেজদার ভেতরে এত লম্বা সেজদা আল্লাহর রাসূল দেয়, আমি আয়েশা মনে মনে ভাবি রাসূল বুঝি দুনিয়ায় নাই। নবীর পা ধইরা আমি নাড়াচাড়া দেই রাসূল জীবিত আছে কিনা এটা দেখার জন্য। হযরত আয়েশা বলে নবীজি পা শক্ত করে ধরলে আমি বুঝি নবী বাঁচা আছে। নবীর মুখের কাছে কান লাগাইলে শুনতে পাই রাসূল অঝরে কাঁদতেছে, আর মুখে উচ্চারিত হচ্ছে উম্মতি উম্মতি উম্মতি। ওগো আল্লাহ, ফিতনার জমানায় আমার উম্মত যেন ধ্বংস না হয়ে যায়, আমার উম্মতের ঈমান যেন নষ্ট না হয়, ময়দানে মাহশারে আমার উম্মত যেন আমার চোখের সামনে দোজখের আগুনে পইরা না যায়। রাসূল সেজদা দিয়ে কান্দে, সাহাবী সেজদা দিয়ে কান্দে। ছোট্ট ঘর, কিন্তু তাদের ঘর আল্লাহর কাছে দামি। আল্লাহ বলে ছোট ঘর, কিন্তু ঘরে যাদের ইবাদত থাকবে, টিভি নাই, বিদ্যুতের আলো নাই, ওয়াইফাই কানেকশন নাই, ইন্টারনেট নাই, ঘরের পাতিলে খাবার নাই, কুপায় তেল নাই, কিন্তু যাদের ঘরের ভেতরে নামাজ আছে, সেজদা আছে, আল্লাহ বলে আমার আকাশের খাতায়
ওই বাড়িওয়ালাগুলার নাম আমি আল্লাহ নিজের হাতে উঠাই। যারা রাতের নামাজ ঘরে দাঁড়ায় রাত্রে তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়, যারা রাতের বেলায় সেজদা দিয়া রোনাজারি করনেওয়ালা হয়, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাত্রি নামাজ পড়ে, যাদের ঘরে গান নাই, যাদের ঘরে সেজদা আছে, যাদের ঘরে টেলিভিশন নাই, যাদের ঘরে কোরআনে কারীমের তিলাওয়াত আছে, আল্লাহ বলে তাদের নাম আকাশে আমার বান্দার খাতায় আমি উঠায়া দেই। আমার বান্দার খাতায় তাদের নাম আছে। আমরা তো আমাদের ঘর নষ্ট করেছি। খালি হাসিনারে দেশ নষ্ট করার অপবাদ দিলে চলবে? নিজেরা তো নিজের ঘর নষ্ট করেছি। আমাদের ঘরে সেজদার জায়গা নাই, আমাদের ঘরে ওযু করার পরিবেশ নাই, আমাদের ঘরের সন্তানের নামাজের মুসাল্লা নাই, আমাদের ঘরের সন্তানের কোরআন তেলাওয়াতের হিসাব আমাদের কাছে নাই, সেজদার হিসাব নাই। আমাদের ঘরটাকে আমরা আমাদের প্রজন্মের জন্য গুনার রাজ্য বানায় ছেড়ে দিয়েছি সিনেমা হল। দরজা বন্ধ করে যা মনে চায় করো। এটাই যদি হয় একজন অভিভাবকের কাজ, তাহলে এই অভিভাবককে এ ঘরের প্রত্যেকটা সন্তানের দুষ্ট চরিত্রের জন্য জিজ্ঞাসাবাদের শিকার হতে হবে। এ কারণে আমি বলবো, সন্তানকে প্রজন্মকে ফিতনা চিনাও, প্রজন্মকে গুনার পরিবেশে ছেড়ে দিবা না, তাদেরকে ইবাদতের পরিবেশ করে দাও, বন্দিগির পরিবেশ করে দাও। সাহাবী নিজের সন্তানকে বন্দিগির পরিবেশে পাশে ঘুম পাড়ায় আর কোরআন তেলাওয়াত করে। ঘরে কিন্তু গুরাবান্দাস ছোট্ট ঘর, কিন্তু হাদিসে আছে এই ঘরের ভেতরে আলো প্রবেশ করতেছে আকাশ থেকে, আর নুরানি কি যেন বারবার ঘরের ভেতরে ঢুকে পড়ে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। সাহাবীর ঘোড়াটা আল্লাহ ফানা শুরু করছে। ভয়ে সাহাবী তিলাওয়াত বন্ধ করে দিয়েছে। সকালবেলায় আল্লাহর রাসূলকে যায় সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমি আমার ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত করতেছিলাম সূরা কাহফ, হঠাৎ করে দেখি আলোর মতো আকাশ থেকে কি যেন নিচে আসতেছে। আমার ঘোড়াটা লাফানি শুরু করে দেয়। তখন আমি আমার তিলাওয়াত বন্ধ করে দিয়েছি। আল্লাহর রাসূল বলে, সাহাবী তুমি তিলাওয়াত বন্ধ করলা কেন? তিলাওয়াতটা তুমি জারি রাখতা। সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমার ঘোড়াটা লাফাইতেছিল, যদি ঘোড়াটা আমার সন্তানের উপরে এসে পাড়া দেয় তাহলে সন্তানের ক্ষতি হবে। সন্তানের মায়ায় আমি তিলাওয়াত বন্ধ করে দিয়েছি। আল্লাহর রাসূল বলে, সাহাবী তুমি যদি তিলাওয়াত বন্ধ না করতা, নবী কি খুশখবর দিতেছে, তুমি যদি ঘরের ভেতরে তিলাওয়াত বন্ধ না করতা আর যদি ঘরে সূরা কাহফ পড়তে থাকতা, তিলাওয়াত বন্ধ না করলে যে ফেরেশতারা সাকিনা নিয়ে তোমার কাছে আগমন করতেছিল, তারা শুধু তোমার ঘরে আসা যাওয়া কইরেই শেষ দিত না, তারা তোমার ঘর থেকে বিদায়ের সময় তোমার সাথে মুসাফা করত। এইটা হলো কারোর ইবাদতের পাওয়ার, যে তার ইবাদতের পাওয়ার দিয়া শুধুই মাত্র জান্নাতের দরজা খুলে তা না, তার ইবাদতের পাওয়ার দিয়া জমিনেও ফেরেশতার সাথে মুসাফা হয়। আর সূরা কাহফের 103 ও 4 নম্বর আয়াতে বলেন আল্লাহ তাআলা, বন্ধু আপনি বলে দেন আপনার উম্মতের ভেতরে, আমার বান্দাদের ভেতরে কিছু বান্দা আছে, তারা ভালো কাম করে কিন্তু তাদের ভালো কাজ তারা গনে ঠিক, কিন্তু আমল নামায় যায় না, নষ্ট হয়ে যায়। যেমন শেখ হাসিনা, তার মসজিদ গোনা যায় ঠিক কিন্তু
আমল নামায় যায় না। কারণ ইমানই যদি কারোর প্রশ্নবিদ্ধ হয়ে যায় তাহলে তো তার নেক আমলের কোনো দাম নাই। যার ইমানই নষ্ট হয়ে গেছে, যেমন কাদিয়ানি, যার ইমানই নষ্ট হয়ে গেছে, এবার কাদিয়ানিরা যদি এই দেশের সব মানুষের ক্ষুধা মিটায় ফেলায়, অনাহারীরে খানা খাওয়ায়, নেক কাজ কইরা যদি নেক কাজের পাহাড় জমা করে, যার ইমান নাই তার তো নেক কাজের কোনো মূল্য নাই। মানুষের নেকির কাজ নষ্ট হয় 3 কারণে। কয় কারণে বলেন? এক কারণ, যদি কারোর ইমান নষ্ট হয়ে যায় তাইলে সে নেকি করে কিন্তু তার নেকি গণনায় হয় না, কারণ তার ইমানই নাই, তার নেকির কোনো দাম নাই। কারণ নাম্বার 2, মানুষের নেকির কাজ নষ্ট হয় ইখলাস নষ্ট হইলে। ওই যে ভাইজান বলতেছিল না, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নেকির কাজ মাইকিং করার লেগে না, নেকির কাজ কারে পাওয়ার লেগে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহকে পাওয়ার জন্য নেকির কাজ। মানব জীবনের কোনো নেকির কাজ প্রকাশ করার জন্য না, মানুষকে দেখানোর জন্য না। আমার জীবনের যত নেকির কাজ আছে সব লিল্লাহ, আল্লাহর জন্য নিয়ত করে যদি কেউ করে তাহলে তার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। 2টা। 3 নাম্বার, মানুষের নেকি নষ্ট হয় মাসআলার অভাবে। কিসের অভাবে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন। মাসালা তো ইঞ্জিনিয়ার শিখাইবো আপনারে, কি কথা কন নাকি? ডাক্তার সাহেব শিখাইবো না কিছু মাসালা? কারণ অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ারের দাবি আমরাও জানি, এটা তাদের দাবি, কিন্তু মাসআলা কিন্তু এটা এক জটিল জিনিস, যেটা খালি উপরে পড়লেই মাসআলা বাইর করা যায় না, যতক্ষণ না পর্যন্ত ইলমের গভীর তলদেশ পর্যন্ত যাওয়ার ফাকাহাত আলেমে দ্বীন হিসাবে তার ভেতরে না আসে। এ কারণে ডিজিটাল মুফতি যারা, তাগর ফতোয়ায় খালি ভেজাল লাগে। যারা তাদের জীবনে ফতোয়া দেয় কুরআন ও হাদিসের বাহ্যিক তর্জমা দেখে ফতোয়া দেয়, কিন্তু এর গভীরে যাওয়ার যোগ্যতা তার নাই। কারণ এমনও সমস্যা আমাদের জীবনে আছে যেই সমস্যাগুলো নবীর জমানায় ঘটে নাই, ঘটছে 500 বছর পরে, 1500 বছর পরে। এই মাসালার সরাসরি আলোচনা তো কুরআন ও হাদিসের ভেতরে সরাসরি বিদ্যমান নাই। যেমন মোবাইল, এই যে একটা মোবাইল, এই মোবাইলের আলোচনা এটা সাহাবায়ে কেরামের যুগে নাই, তাবিঈনের যুগে নাই, তাবিঈনের যুগে নাই, আরে আমাদের হাফিজি হুজুর, পীরজি হুজুরের যুগেও নাই। আর আমাদের এক একজনের পকেটে 2টা 3টা আছে। এত মোবাইল সহ আমি নামাজ পড়বো কেমনি? মাসআলা যদি না জানে আর যদি মুফতির সোহবত ছাড়া সাহেবের মতো ফতোয়া দেয়, তাইলে বলবে যে সবার নামাজ বাদ। বুঝেন নাই কথাটা? আমি ছোট্ট করে একটা জিনিস বুঝাইতে চাই। মনে করেন মোবাইল ছাড়া মানুষ নাই, এমনকি সাদ সাহেবের পকেটেও স্ক্রিন টাচ মোবাইল আছে, তাই না? আমাদের সবার পকেটে স্ক্রিন টাচ মোবাইল আছে। এখন এই মোবাইল সহ নামাজ হবে কি হবে না? যদি মাসআলা দিতে হয় তাহলে কোরআন হাদিসের ডাইরেক্ট তরজমা পড়া মাসআলা দেওয়া যাবে না, এর গভীরে যাওয়ার যোগ্যতা আগে অর্জন করতে হবে। আচ্ছা, উদাহরণস্বরূপ আমি বলি, যেমন আমি আজকে আমার আলোচনায় হযরত আয়েশা সিদ্দিকার একটি হাদিস বলেছি। সেটা হলো এই, হযরত আয়েশা বলেন, আমি নবীজির সেজদার জায়গায় শুয়ে থাকতাম, নবীজি সেজদায় যাওয়ার সময় আমাকে সরাইয়া সেজদায় যাইতেন। বুখারী শরীফের বর্ণনা। তাহলে এই বর্ণনা থেকে ইঞ্জিনিয়ার আর ডাক্তার সাহেব কোনো মাসালা বের করতে পারবে না।
কিন্তু মুফতি মাসআলা বের করতে পারবে। যেমন যেমন মুফতি এখান থেকে মাসাইল বের করেছে, মহিলার সাথে স্পর্শ হলে ওযু ভাঙে না। এটা এই হাদিস থেকে এই মাসালাটাও বের হয়। কারণ নবী নামাজরত আয়েশার পায়ে দাবানি দিছে, তাতে ওযু ভাঙে নাই। তাই কি ওযু করে কেউ যদি বললো কি মুয়ানাকা করে ওযু ভাঙবো? মানে কথার কথা, মনে করেন যে আপনি ওযু করছেন, ওযু করে মসজিদে যেতেছেন, ভাবি কই যাও, তো আপনি তখন কি করবেন? মুসাফা করে মানাকা করে বলবেন আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, আটকাইছো আমি নামাজে যাই, ছেড়ে দাও। আচ্ছা, যদি এই এতটুকুন আপনি করেন, তাতে আপনার ওযু নষ্ট করতেছো কেমিয়া? নষ্ট হবে না। এই যে নষ্ট যে হবে না, এটা আছে কোন জায়গায়? নারীর স্পর্শে ওযু ভাঙে না, এটা তো ডাইরেক্ট খুঁজে পাইবা না। এই হাদিসের পাতা উল্টায় গভীরে গেলে দেখা যায় যে নারীর স্পর্শে ওযু ভাঙে না। যেমন রাসূলের যুগে এই সমস্যা হয় নাই, কিন্তু নবীর 500 বছর পরে দেয়া হয়েছে। বাগদাদে এক মহিলা মরা মানুষের গোসল দিত, ওই এলাকায় এক লোক মারা গেছে। মারা গেছে পরে তো লোকজন আইছে হেরে গোসলের জন্য নিতে। ইন দি মিন টাইম এই সময় এই মহিলার ঋতুস্রাব চলে, মাসিক। এখন মহিলার মনে ধান্দা, আমি নিজেই না পাক, আর একজনের গোসল করার মতো মরা মানুষ যে আল্লাহর কাছে যাইব, জায়েজ না না জায়েজ জানার দরকার আছে না? একটা পেস লাগছে, হ্যাঁ খটকা লাগছে। সে বাগদাদ জামে মসজিদের মুফতি সাহেবরে যায় বলে, আমার তো ঋতুস্রাব চলে, এখন আমি কি মরা মানুষের গোসল দিতে পারবো কি না, জায়েজ আছে না নাই, এটা জানতে আইছি, কারণ আমারে নিতে আইছে। বাগদাদের মুফতি সাহেব ছাত্র নিয়ে বসে রয়েছে, পড়াইতেছে ছাত্র। উনি বললেন, যান যান, ডিস্টার্ব করেন না তো, জায়েজ আছে, যান গোসল দেন গা। মুফতি সাহেব কয়, জায়েজ আছে মানুষ যদি জিগাইতে দলিল কই আছে কি কমু? আজব মহিলা তো আপনি। বললেন বুখারী শরীফে আছে। কি কইছে? হ্যাঁ, বুখারী শরীফে আছে, এটা কয়ে দিন। মহিলা তো চলে গেছে, বুখারী শরীফে আছে। ছাত্রকর প্রশ্ন হলো যে বুখারীতে এটা কোন জায়গায় আছে? এখন হুজুর তো জালালি তো বিয়াতে আছে, হুজুরে তো জিগাইতেও পারে না। তো সবাই মিলা বুখারী খুইলা দেখে, মাসিকের হালতে গোসল দেওয়া যায় আছে, কই আছে, মাসিকের হালতে গোসল দেওয়া আছে, কই আছে। সব মিলা বুখারী খতম দিয়েও দেখে যে এর ভিতরে ঘোড়ার ডিম কিচ্ছু নাই। পরে ছাত্ররা যায় হুজুর কয়, হুজুর বললেন যে বুখারীতে আছে, পাই না তো খুঁজা। বুখারীতে আছে, কিন্তু বুখারী শরীফের এত উপরে নাই, একটু ভিতরে আছে। কিছু জিনিস উপরে থাকে, পেঁয়াজ আলু মাটির উপরেই থাকে, ওটা লাঙ্গলের ফাল দিলেও বাইর হয়। কিন্তু সোনার খনি, গ্যাসের খনি, তেলের খনি এত উপরে থাকে না যে কৃষকের লাঙ্গলের ফাল দিয়ে এটারে বাইর করে আলাইব, এত উপরে থাকে না। হুজুর বলে কি, দেখো মাসিকের হালতে মরা মানুষকে গোসল দেওয়া যাবে, কথাটা বুখারীতে আছে কিন্তু সরাসরি নাই, একটু পেশায় ঘুরায় মুড়ায় আছে। কেমনে? কই যে আল্লাহর রসুল ইতিকাফে ছিলেন, আর নবীজির মাথা ধোয়ার দরকার পড়েছে, নবী মসজিদের জানালা দিয়া মাথাটা হুজরায় আয়েশায় বাইর করে দিছে, আর হজরত আয়েশা মাসিকের হালতে রহমাতুল্লিল আলামিন নবীর মাথা ধুইয়া দিতেছে। এটা তো আছে। তোমাকে মরা মানুষের দাম কি নবীর মাথার চাইতে বেশি নাকি, যে ওইটা ধরন যাইব না? ঋতুস্রাব যদি কারোর হয়, তাহলে সে ভাত রান্না করতে পারবে কিনা, তরকারি করতে পারবে কিনা, মাছ রান্না করতে পারবে কিনা, গোশ রান্না করতে পারবে কিনা, একটা খটকা না? আরে না পা। কিন্তু নবীর একাত্রা আমল থেকেই সব মাসআলা বের হয় যে নাপাক দেহ ঠিকই, কিন্তু তার কারণে কিছুর সাথে ছোঁয়া লাগলে হেটাও নাপাক হয়ে যাব, বিষয়টা তা না। তাইলে তো কোনো মহিলার ঋতুস্রাব চালু হইলে তোমাকে বলতো যে টাটা হোটেল, আমি মাসিক, আপনি যাও গা, তারাই দিত এমনি। আচ্ছা, এখন মাসালা হলো
যে পকেটে মোবাইল বাজতেছে নামাজের ভিতরে, বুজুর্গি দেখা যদি কয় খুশি খুশির সাথে নামাজ পড়তে মোবাইলের বন্ধ করে নেন, হিন্দি গান বাজতেছে। হ্যাঁ, নিজের নামাজ তো নষ্ট করছে, মুসল্লি যা ছিল সবাই নামাজ নষ্ট করছে। এখন কথা হলো, তুমি তোমার নামাজ সহ মুসল্লির নামাজ কিভাবে বাঁচাবে? জায়েজ আছে তোমার জন্য এক হাতে মোবাইল বন্ধ করা, এইটা তো তুমি কোরআন হাদিসের কোনো জায়গায় খুঁজে পাবা না। এটা বুখারীর এই হাদিস যদি তুমি তাকায়া দেখো যে নবীজি নামাজরত এক হাত দিয়ে আয়েশা সরাইতেছে, তার মানে এটাকে বলা হয় আমলে কালিল, আর আমলে কালিল দিয়া নামাজ নষ্ট হয় না। ফকিহ বলবে যে এক হাতে মোবাইল বন্ধ করে ফেলাও, তোমার নামাজের কোনো সমস্যা নেই। ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, তোমার এই 30 বছরের শিক্ষা প্যাকেট করে বাইকটা খাইলেও একটা মাসালা তুমি বাইর করতে পারবা না, একটা মাসালা বাইর করতে পারবা না। অথচ মানুষের আমল নষ্ট হয় মাসআলা না জানার কারণে। আচ্ছা, আরো সহজ একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিই। আমার সময় দিছে মাত্র 40 মিনিট, কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে, 20 মিনিট ওভার হয়েছে। আবার শর্ত দিচ্ছে আগামী বছর আসতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুতরাং এই বছরই সব পঞ্জিবারটা শেষ করার দরকার নেই, ঠিক না? হায়াত না থাকলে পরে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম। আচ্ছা, আর একটা শুনুন, আমাদের দেশে ইদানিংকালে শাহরুখ খান স্টাইলের চুল কাটার প্রবণতা, মানে এদিক দিয়ে নাই, বাটি দইরাই ডিসাই সাহালাইছে, আর এদিক দিয়ে হইল নড়েচড়ে। আচ্ছা, মাথাটা যদি এই হয়, আচ্ছা বলেন তো, এই মাথায় টুপি থাকবো জীবনেও? ইন কেস টুপি যদি ভালো করে বসানো না থাকে, তাহলে তো চুলের বারে টুপি রুকুতে গেছে আর টুপি পরে গেছে, পড়ছে না? এই পরে কিনা? এখন কথা হইল, টুপি যে মাথার থেকে পড়লো নিচে, টুপিটা কি ওখানেই থাকবে নামাজ পর্যন্ত, নাকি এটা উঠানো হবে? কোনটায় উপকার বেশি? এটা হইল মাসালা। আপনি যদি বুজুর্গের মতো এরকম করেন, আর কতক্ষণ পর টুপি দেখেন, আর তো হিসাব করবেন যে ইস টুপিটা পড়ে গেল, এই টুপির চিন্তায় আপনার 4 রাকাত নামাজ শেষ, বুঝেন নাই? কারণ আপনার তো সেজদার জায়গায় ওটা পড়ছে, তো আপনি তো কতক্ষণ পর পর খালি দেবেন, হায় আমার টুপি, হায় আমার টুপি, হায় আমার টুপি। আচ্ছা, এ তো গেছে আপনার নামাজ, আর আপনার ডাইন পাশে আর বাম পাশে যে আছে, ওকে যে মগা চৌধুরী, আমার মাথারটা পড়ে না, তোরটা পড়ছে কে? আমার মাথারটা পড়ে, তোরটা পড়ছে। ডাইন পাশে হ্যাঁ নামাজও গেছে, বাম পাশে যে আছে হ্যাঁ নামাজও গেছে। এত মানুষের নামাজ নষ্ট না করে ফকিহ বলে তুমি আমলে কালিল করো, পরে যাওয়া টুপিটাকে এক হাতে উঠায়া সুন্দর করে বসায়া দাও, নিজের নামাজও বাঁচাও, সবার নামাজ বাঁচাও। এতটুকুন আমলে কালিল দিয়া তোমার নামাজের কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি তুমি এটা উঠাইবার যায়, যদি 2 হাতে এমনি করে ধরো, এইবার বলেন এখন নামাজ আছে না নাই? এখন কি হয়েছে? এটা কি হয়েছে? আমি আর একটা আমলে কাসির আপনাদেরকে বুঝাই। আমি হারাম শরীফে নামাজ পড়তেছি, আমার সাথে এক বুড়া চাচা নামাজ পড়ে, কাফনের তো পকেট নাই, বুঝেন নাই? কাফনের পকেট মানে এহরামের কাপড় পরা, তো পকেট টকেট কিছু নাই। কিন্তু এই চাচার ছেলে একটা ছোট মোবাইল হের গলায় ঝুলাই দিচ্ছে, সুন্দর করে ফিতায় মোবাইল একটা ঝুলতেছে। একদিক দিয়ে হারাম শরীফের নামাজ শুরু হয়েছে, আর এক দিক দিয়ে এটা কেরকেরানি শুরু হয়েছে। এটা তো বাঁচতেই আছে, বাঁচতেই আছে। 2 রাকাত নামাজে তো জোরে কেরাত ছিল, বাদ্যযন্ত্রের আওয়াজ অত বোঝা টোজা যায় নেই। কিন্তু যখন তাশাহুদের শুরুতে বসছে, এরপরে তার কেরাতের আর কিছু নেই, এখন খালি বাজে বাজে বাজে। পারে তো পাশের নামাজিওয়ালা হেরে ধরে বসে,
ভাবটা এরকম হইতেছে আর কি, এত জোরে বাজতেছে, আশপাশের সবার নামাজ শেষ। চাচা শেষ বেলায় কি করছে জানেন? আমরা সবাই যখন রুকুতে গেছি, উনি আস্তে করে ফোনটা ধরে কয়, এই পরে কল করিস, নামাজে আছি। বুঝছেন তো? বুঝছেন? আচ্ছা বলেন তো, আমি চাচার পাশে আছি, আমার তখন কি অবস্থা? আপনি যদি এই চাচার পাশে দেখতেন, আপনি কি হইতো কোন? আপনি এর ভেতরে চাচার কোনো সমস্যা নাই, উনি দিব্যি নামাজ পড়তেছে, নামাজ শেষ হয়েছে। আমি কইছি, কাকা করলেন নাকি আপনি? আপনি নিজের নামাজ নষ্ট করলেন, আমগর সবার নামাজ নষ্ট করলেন। আপনি যে নামাজের ভিতরে কইলেন, যাই আমি নামাজ পড়তেছি, পরে কল করিস। এটার নাম হলো মাসাইল। আদার ব্যাপারী জাহাজের খবর লওয়ার লেগে যাইবে না, সাবধান করে দিলাম। তুমি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে যাবে না। উম্মতের আলেম আছে মাসালা বাইর করার জন্য, ফতোয়াবাজি তুমি করবা না। তোমারটা হলো ফতোয়াবাজি, আর মৌলবী যেটা কয় এটারে ফতোয়াবাজি কয় না, এটারে মাসাইলের আলোচনা বলে। তাইলে মাসআলা না জানলে কি হয়? আমল নষ্ট হয়, ঈমান নষ্ট হয়। ওই কথাটা আল্লাহ বলেন, কুল বন্ধু আপনি বলে দেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। খালি হিসাব করলে চলে না। ইসলাম ফাউন্ডেশন আমরা বানাইছি, হিসাব করলে চলে না। ইজতেমার জায়গা আমরা দিছি, হিসাব করলে চলে না। সব উপজেলায় একটা করে মসজিদ বানাইছি, হিসাব করলে চলে না। প্রতি রাকাতে 70 রাকাত পড়ি, প্রতি রাত্রে হিসাব করলে চলে না। এক পারা করে কোরআন পড়ি, বরঞ্চ বান্দার জিন্দগির ছোট থেকে ছোট আমলের অস্তিত্ব যেন মরার আগে নষ্ট না হয়, এটা যেন অস্তিত্বওয়ালা হয়ে ওজনদার হয়ে যেন মিজানের পালায় উঠে যায়। এই প্রকারের আমল শিখতে ইলমি দ্বীনের দরকার আছে, খানকার দরকার আছে। কবুল নামাজ শিখতে দাওয়াত তাবলীগের দরকার আছে। এই সব মেহনতের মাধ্যমে জাতিকে এমন আমল শিখানো হয় যে আমল আয়তনে হবে অল্প, কিন্তু মিজানে হবে ভারী। হাত সোজা। তাহলে বুঝে থাকলে বলেন, মাসাইল শিখার জন্য মাদ্রাসা দরকার আছে না নাই? বুঝে থাকলে বলেন, আমলের প্রশিক্ষণ অনুশীলনের জন্য তাবলীগের দরকার আছে না নাই? খুলুসিয়াতওয়ালা আমল করার জন্য পীর মুরিদি খানকারও দরকার আছে না নাই? তবে এই সব কর্মকাণ্ড হতে হবে নায়েবে নবীর নিগরানিতে, তাছাড়া মাসাইল নষ্ট হয়ে যাবে। সুতরাং সোজা করেন হাত। আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, এমনি এমনি কোন, এমনি এমনি কোন, আলেম ওলামা নাই যেখানে। সুতরাং যেই তাবলীগে আলেম ওলামা নাই, সেই তাবলীগে আমরা নাই। যেই তাবলীগে আলেম ওলামা নাই, যেই খানকায় আলেম ওলামা নাই, যেই রাজনীতিতে আলেমদের সমর্থন নাই, লাথি মারি ওই রাজনীতির চৌকাঠে বারবার আমরা। কারণ এদেশের রাজনীতি
মানুষকে বেঈমান বানানোর জন্য না। এদেশের রাজনীতি হবে 17 কোটি মুসলমানের ঈমান রক্ষা করার জন্য। সুতরাং ভাওতাবাজির দিন শেষ, কোরআন সুন্নাহর জোরে বলেন ভাওতাবাজির দিন শেষ। সুতরাং ঈমান আকীদা সংরক্ষণে আলেমরা, ইমামরা, উলামায়ে দ্বীন যখন যে আহ্বান করবে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে প্রজন্মের ঈমান আমল বাঁচাইতে সাথে থাকবেন। কারা কারা হাত তুলে দেখান। আলোচনা শেষ আজকের মতো। আর একটা কথা কই, মনে হয়েছে যেহেতু কথাটা খুব খুব মজার একটা কথা। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাই, মুফতি আজম, আরে না কি আমার বাঁচতে হবে না আমার, শোনেন শোনেন এই কথাটা বলে শেয়ার দিতেছি। আরে না, আরে আবার আগামী শোনেন শোনেন আমার এই কথাটা শোনেন আগে। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাই উনি বলছেন, দেখো বিজ্ঞানের উন্নতি যেভাবে বাড়তেছে তাতে কিন্তু বেজার লাগতেছে রে। ছাত্ররা কয় হুজুর কি বেজার লাগতেছে, শুনতেছেন? হ্যাঁ, কয় দেখোস না আমল নামায় বেজার লাগতেছে। কই বেজার লাগতেছে? কই বেজার লাগতেছে? আমল নামায় বেজার লাগতেছে। এটা আবার কেমনে আমল নামায় বেজার লাগতেছে? আমল নামায় বেজার লাগার কারণ হইল ইদানিংকালে একজনের কিডনি আর একজনকে দিয়ে দেয়, একজনের চোখ আর একজনকে দিয়ে দেয়, একজনের রক্ত আর একজনকে কি কন দিয়ে দেয়। তাহলে হের রক্তের কারণে হে বাঁচলো, হের চোখের কারণে হে, বুঝেন না বিষয়টা, এর কিডনির কারণে হে। আমি মুরাদনগর গেছি এক মাহফিলে, এক জামাই আমার কয় হুজুর আমরা দুইজন মিলে একজন। আমি তো প্রথম বুঝে সারি নেই যে কি কইতে চাইতেছে, জিনিসটা কি কন বুঝায় কন। কয় হুজুর আমার দুটো কিডনি শেষ, কিন্তু আমার বউ আমার একটা কিডনি দিছে, বিবির এক কিডনি আমি নিছি, এখন আমরা দুইজন মিলে হুজুর একজন হয়ে গেছি। আল্লাহ যেন আমাকে দুজনরে নেক হায়াত দেয়, কারণ এখন যদি কারণটা বন্ধ হয় তাহলে আর। তা আমি বললাম যে যাই হোক একটা কাম করে আলাইছেন, বিজ্ঞানের উন্নতির ফসল, কিন্তু বউয়ের কিডনিটা দেহে লইয়া কোনো আকাম মারায়েন না। কারণ হইল এখন আপনি যদি আকাম করেন কোনো, তাইলে এই আকামটা নিয়ে টানাটানি লাগবো ফিরিস্তাগর ভিতরে। এক ফিরিস্তায় কইব এই কিডনি ওর, এটা ওর আমল নামায় লেখ, আর এক ফিরিস্তায় কইব যে ও করছে ওর আমল নামায় লেখ। ফিরিস্তা করে বিপদে ফেলাইছেন নিয়ে আপনি, বুঝেন নাই কথাটা? মনে করেন আপনার চোখ দিয়ে আপনি পড়তেন কোরআন শরীফ, দিছেন হইল আস্তা একটা গাঞ্জুটি রে, এটা খালি গাঞ্জা বানায় বানায় খায়। এখন এই চোখের গুণা যেটা, এটা কয়জনের আমল নামায় যাইব? ফেরেশতা করে বিপদে ফেলাইছেন না মিয়া। এর চেয়ে ইন্টারেস্টিং খবর হইল মুফতি আজম শফি রহমতুল্লাহ বলেন, এখন তো কিডনি খুলে দেয়, বিজ্ঞান এমন কিছু যদি বাইর করে যে ননু বিক্রি করার নিয়ম বাইর করছে। মনে করেন একজনের টাকা আছে, আর একজনের যৌবন আছে, যার যৌবন আছে হ্যাঁ টেহা দরকার, হে কইব তোর নুনুটা আমারে দে, এক কোটি টেহা তুই নি। এখন যদি এটা হয়, যেই আধুনিক বিজ্ঞান কিডনি স্থাপন করতে পারে, সেই আধুনিক বিজ্ঞান মনে করেন রগে রগে জোড়া লাগায় ওইটাও যদি পারলো, আর পারে কি আগে ওই জায়গায় যান কে, যদি পারলো, মুফতি আজম বলছেন তো, যদি পারলো আর যদি করলো, আর যদি হে আবার এই ননু দিয়ে কোনো বিয়ে করলো, এরপরে যদি হঠাৎ আবার একটা বাচ্চা হইল,
তখন এই বাচ্চা আব্বা বলবে কাকে, নুনওয়ালাকে না দেহওয়ালাকে? ব্যস্ত লাগছে, মাতব্বরি কটকামি করো। সেদিন বাপ ডাক কাকে দিবে এটা জানতে মোল্লার দস্তরখানে এসে বসে থাকতে হবে তোমার। দরকার নাই না, তোমার বিজ্ঞান দিয়া তুমি বাইর করতে পারবা না। সুতরাং দিন শিক্ষার দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। رب العالمين ফেলিয়ে না দিও রে মৌলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও মোদের, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রব্বুল আলামিন 15 নম্বর ওয়ার্ডের ইমাম মুয়াজ্জিনদের আয়োজনে মহদি তাফসীরের আয়োজন। সূরাতুল কাহফের 2টি আয়াত সামনে করে কিছু মাসাইল তোমার বান্দাদের সামনে তুলে ধরেছে। মধ্যরাত্রিতে ভিক্ষুকের মতন সকলকে নিয়ে 2টা হাত বাড়ায় ধরেছে। আলেমদের মেহনত হয়েছে, মোটর শ্রমিক নেতৃবৃন্দ যারা আছে তারা অক্লান্ত সহযোগিতা পরিশ্রম পাশে দাঁড়িয়েছে। মোটর মালিক রব্বুল আলামিন, পরিবহন মালিক নেতৃবৃন্দরা মাহফিলটাকে বাস্তবায়নে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। হাজার হাজার জনতা পঙ্গপালের মতো ছুটে এসে জায়গা না পেয়ে দাঁড়িয়ে বসে প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে কথা শুনেছে। ঘন্টার পর ঘন্টা আলোচনা হলেও তারা কোরআন প্রেমিক। মৌমাছির চাকের মতো বসে দাঁড়িয়ে যারা মাহফিলকে পাহারাদারি করেছে, কোরআনের কথা তোমার বান্দাদের কানে পৌঁছায়ছে। আশিকিন লইয়া 2টা হাত বাড়ায় ধরেছে। জিন্দেগির সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই। ও জাহানের মালিক আল্লাহ, মেহেরবানি করে সকলের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো, সকলের নেক হাজত পূরণ করে দাও। মোটর মালিক সমিতির প্রত্যেকটা সদস্যর ইয়া আল্লাহ জান মালের নিরাপত্তা তুমি দাও, গাড়িগুলোকে আমন সালামত দান করো, রোজগারের ভেতরে বারাকা দান করো। রব্বুল আলামিন, যে সকল উলামায়ে দ্বীন মেহনত করেছেন নায়েবে নবীর দপ্তরে তাদের নাম উঠায় দাও। আল্লাহ কোরআনের মেলাকে কেন্দ্র করে ইয়া আল্লাহ অত্র অঞ্চলে তুমি সুন্নতের হাওয়া জারি করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, ভিক্ষুকের মতো 2টা হাত বাড়ায় ধরেছি। জিন্দেগির এমন কোনো মোনাজাত বাদ নাই যে মোনাজাতে মা বাবার কথা বলি নাই, যে মোনাজাতে হারিয়ে যাওয়া আব্বা আম্মার স্মরণ করি নাই। ইয়া আল্লাহ, আমরা যারা বাপ হারিয়ে ফেলেছি, যাদের বাবা কবরে চলে গেছে, রব্বুল আলামিন তাদের বাবারে জান্নাত দিয়ে দাও। অনেকের মা হারায় গেছে, জীবনে কোনোদিন মা ডাক তাদের নসিব হবে না, জীবনে কোনোদিন আব্বা ডাক তাদের নসিব হবে না। ওগো আল্লাহ, মেহেরবানি করে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ।
যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের সালাম প্যারা নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দাও। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সোপের বাস না জানি আমাদের জন্য পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ওগো আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে আমাদের নাম তোমার প্যারা বান্দাবান্দির দপ্তরে উঠায়া দিও আল্লাহ। বুড়াদের হযরত আবু বকর বানায়া দাও, যুবকগুলাকে খালিদ বিন ওয়ালিদ বানায়া দাও, পর্দার আড়ালের মা বোনদের ফাতেমা খাদিজা বানায়া দাও। ছাত্র জনতাকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম, তারিবুল ইলমদের জেহন জাকাওয়াত বৃদ্ধি করে দাও, ফাহম সমঝ আলী বানায়া দাও। আকাবিরদের খালা পূরণ করার জন্য ওদের কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই বগুড়া শহরে তুমি বারাকা দান করো। ইয়া আল্লাহ, জামিল মাদ্রাসা থেকে শুরু করে যত মাদারিস এই ময়দানে রয়েছে, এই জমিনে দাঁড়িয়ে রয়েছে, রব্বুল আলামিন প্রত্যেকটা মাদ্রাসার খেদমত এলাকাবাসীকে প্রাণ উজাড় করে করার তৌফিক দাও। মিল্লাতের ইমাম মুয়াজ্জিন উলামায়ে কেরামদের আজমত মোহাব্বত দিলে বসায় দাও। ইয়া আল্লাহ, তাদের রাহনুমাই অনুসরণ করার তৌফিক দান করো। রব্বুল আলামিন প্রতি বছরে মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যত কল্যাণ মঙ্গল সব দাও, অকল্যাণ হতে ধরে ধরে বাঁচাও। اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.